আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিএস প্রবাসী মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আজকে আমি কথা বলবো আরব আমিরাতে পার্টনার ভিসা প্রসঙ্গ নিয়ে। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে আরব আমিরাতে বর্তমানে পার্টনার ভিসা ছাড়া সব ভিসা বন্ধ। সো এখন পার্টনার ভিসা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। এখন অনেক বাংলাদেশি ভাই আছেন যারা বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান, বিশ্বস্ত কোনো লোক পাচ্ছেন না পার্টনার ভিসা করার ক্ষেত্রে। আমি আজকে সেই ভাইদের উদ্দেশ্যেই আজকের এই বার্তা, আজকের এই ভিডিও। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই জানেন হয়তো পার্টনার ভিসা করতে অনেক সমস্যা কিংবা পার্টনার ভিসা করার পরে অনেক সমস্যা জর্জরিত হতে হয়। ঠিক আমি আপনাদেরকে একই সুরে বলবো যে পার্টনার ভিসা করলেই হবে না। পার্টনার ভিসা করার ভিতরে লুকিয়ে আছে অনেক গোপন রহস্য। সেই রহস্য কি, সেই রহস্যের বিষয়ে আপনাকে জানতে হবে, এরপরে আপনাকে পার্টনার ভিসা করতে হবে। মনে রাখবেন, গোপন রহস্য যদি আপনি না জেনে না বুঝে পার্টনার ভিসা করেন, তাহলে এই পার্টনার ভিসা আপনার জীবনে কাল হয়ে দাঁড়াতে পারে। সো আমি আপনাকে বলছি, আপনাদেরকেই বলছি, অত্যন্ত সূক্ষ্ম এবং সুন্দরভাবে একটি পার্টনার ভিসা করার জন্য। বন্ধুরা, পার্টনার ভিসা যদি আপনি সূক্ষ্ম সুন্দরভাবে চিন্তা ভাবনা করে না করেন, তাহলে কি কি সমস্যা হতে পারে আমি সংক্ষেপে বলছি। প্রথম সমস্যা হচ্ছে, যদি আপনি পার্টনার ভিসা করেন, করার পরে যদি পার্টনারদের সাথে, অর্থাৎ আপনার যেই লাইসেন্সটা করবেন ওই লাইসেন্সে দুইজন মালিকানাধীন, দুইজন মালিকের ভিত্তিতে একটি লাইসেন্স হয় এবং ওই লাইসেন্সের উপরে আপনাদের দুইজনের দুইটি পার্টনার ভিসা হবে। এখন যদি আপনি এই দুইজনের সাথে আপনার লিয়াজু না থাকে, দুইজনের ডকুমেন্টস না থাকে, এমআরএস আইডি কার্ড, পাসপোর্ট কপি না থাকে, সেই ক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনি যদি যেই লোকাল স্পন্সর আপনার লাইসেন্সে থাকবে সেই লোকাল স্পন্সরের সাথে যোগাযোগ এবং লোকাল স্পন্সরের যেই এমআরএস আইডি, পাসপোর্ট কপি অবশ্যই আপনার কাছে থাকতে হবে। তৃতীয়ত, আপনি যার মাধ্যমে লাইসেন্স করেন অথবা পার্টনার ভিসা নেন, এই লাইসেন্স কপি, এই পার্টনার ভিসা কোথায় থেকে, কোন অফিস থেকে, কোন টাইপিং সেন্টার থেকে আপনাকে করে দিয়েছে, অবশ্যই আপনাকে সেই অফিস, সেই টাইপিং সেন্টার চিনতে হবে, জানতে হবে। এই তিনটি জিনিস যদি আপনি করেন, তাহলে আশা করা যায় যে আপনার কোনো সমস্যা হবে না। নাম্বার 4, যদি আপনি এই বিষয়টা খেয়াল না করেন, সেটি হচ্ছে অনেক ভাই, অনেক বাংলাদেশি ভাই যারা আসলে এখানে বিজনেস করে, তারা এই কাজ করবে না। কিন্তু অনেক বাংলাদেশি ভাই আছে যারা ভদ্র ভাষায় কথা বলে আপনার জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। সেটি কি? তারা অনেক সময় আপনাকে বলবে যে ভাই, আপনি শুধুমাত্র পার্টনার ভিসাটা নিয়ে নেন, লাইসেন্সের বিষয়টা আমরা দেখব। আমি আপনাকে বলছি প্রিয় ভাই, আপনি একটু মাথা খাটান, একটু বুদ্ধি খাটান। আপনার এই লাইসেন্সের মালিক আপনি, পার্টনার আপনি, সবকিছু আপনার নামে। কিন্তু ওই যে ভাই আপনাকে বলছে লাইসেন্সের বিষয়টা উনি দেখবে কিভাবে? ওনার তো এখানে কোনো নাম নাই, কোনো কিচ্ছু নাই। তো এখন যদি এই লাইসেন্সে কোনো সমস্যা হয়ে যায়, তাহলে এটি অবশ্যই আপনাকেই বহন করতে হবে। কি সমস্যাটা হতে পারে? যেই ভাই বলে লাইসেন্সের বিষয়টা আমরা দেখব, সেই ভাই এখানে করতে পারে একটি 2 নম্বর কাজ। সেটি হচ্ছে আপনাকে পার্টনার ভিসা দিয়ে দিয়ে এরপর হয়তো এখানে 5 জন 10 জন লোক নিয়ে আসতে পারে। সেটি হতে পারে পাকিস্তানি, হতে পারে ইন্ডিয়ান, হতে পারে অন্য কোনো যে কোনো দেশের। এই লোক যদি কোনো অকারেন্স ঘটায়, সেটা কিন্তু আপনাদের যারা পার্টনার আছেন, ভিসা আছেন, তাদেরকেই বহন করতে হবে। সো এ কারণেই এই 4 নম্বর বিষয় খুব সতর্ক থাকতে হবে, বুঝতে হবে। এবং যার সাথে আপনি লাইসেন্স করবেন তাকে বলবেন, আমার এই লাইসেন্সের কোটা, লেবার ফাইল ওপেন হয়েছে কিনা, ইমিগ্রেশন কার্ড কার নামে, এই সব কিছু বিষয় জেনে নেবেন। বিশ্বাস করুন, এসব বিষয় যদি আপনি জেনে না বুঝে আপনি লাইসেন্স করেন অথবা পার্টনার ভিসা নিয়ে চলে যান আর ঘুমিয়ে থাকেন, বলেন যে আমি তো শুধু ভিসা নিয়েছি, আমার কোনো টেনশন নাই, তাহলে মনে রাখবেন 2 বছর পরে আপনি লাইসেন্স যাকে দিয়ে করছেন তাকেও খুঁজে পাবেন না, লাইসেন্সের স্পন্সরও খুঁজে পাবেন না। আপনার এই লাইসেন্সের ভিতরে হয়তো হতে পারে হাজার হাজার টাকা জরিমানা। মনে রাখবেন, যারা পার্টনার ভিসায় অবৈধ হয়ে যাবেন, তাদের কিন্তু আউটপাস নিয়েও আরব আমিরাত থেকে যাওয়া সম্ভব হবে না। অতএব আমি আপনাদেরকে বলছি, যারা পার্টনার ভিসা করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে সূক্ষ্ম সুন্দরভাবে চিন্তা ভাবনা করে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান, বিশ্বস্ত কোনো টাইপিং সেন্টারের সাথে, বিশ্বস্ত কোনো লোকের মাধ্যমে আপনাকে এই পার্টনার ভিসা করতে হবে। অন্যথায় আপনাকে গুনতে হবে অনেক টাকা জরিমানা, অনেক কঠিন বিপদের সম্মুখীন আপনাকে পড়তে পারে। সো বাংলাদেশি ভাইরা, আমি আপনাদেরকে সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে, আপনি যদি
বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান, বিশ্বস্ত কোনো টাইপিং সেন্টার না পান, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস হচ্ছে আল রিগা রোডের লাস্ট মাথায়, রিগা মেট্রো স্টেশন থেকে এডিসিবি ব্যাংক, এডিসিবি থেকে আমার সেন্টারের অপোজিটে মসজিদ আছে, মসজিদের সামনে যে বিল্ডিং, এটা 3rd ফ্লোরে, স্মার্ট ক্লিয়ারেন্স ডকুমেন্ট সার্ভিস আমাদের এই অফিসের নাম। আপনি আমাদের এই অফিসে এসে আমাদের সাথে বসে আপনি আপনার মনের যত ব্যথা বেদনা দুঃখ সবকিছু শেয়ার করে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনি এই সার্ভিসটি নিতে পারেন, অথবা আপনি যে কোনো সেন্টারের মাধ্যমে আপনি সার্ভিস নিতে পারেন। আমার একটাই কথা, আপনি বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে চিন্তা ভাবনা করে অবশ্যই আপনি এই সার্ভিসটা নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায়, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।